সশস্ত্র বাহিনীর গৌরব যেন কখনো ম্লান না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে বিদেশে নানা ষড়যন্ত্রে সশস্ত্র বাহিনীর সুনাম নষ্ট করার চেষ্টা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বাহিনীতে পেশাদারিত্ব, ঐক্য ও নিয়মানুবর্তিতার তাগিদ সরকার প্রধান। আন্তর্জাতিক সহাবস্থান এবং ন্যায় বিচারের অঙ্গীকার বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রধানমন্ত্রী। বুধবার সকালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, সংবিধানে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহাবস্থান এবং ন্যায় বিচারের যে অঙ্গীকারের কথা বলা হয়েছে তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সরকার। বাংলাদেশে সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। আমাদের সংবিধানে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহ অবস্থান এবং ন্যায় বিচারের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে আমরা তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় দেশের প্রশ্নে নিজ নিজ দায়িত্ব পালনের কথাও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই তো আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের বিশ্ব দরবারে সুনাম অর্জনের পথ সহজ ছিল না। ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। শান্তি রক্ষায় জাতিসংঘে নারী সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।